আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে উত্তর কাফরুল ঝিলপাড় বায়তুল মামুর জামে মসজিদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সহিভাবে কোরআনুল কারীম তিলাওয়াতের উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে উত্তর কাফরুল ঝিলপাড় বায়তুল মামুর জামে মসজিদের ইউটিউব চ্যানেলের সার্বিক সহযোগিতায় সূরা ফাতিহা, সূরা কদর, সূরা আসর ও সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত 13টি সূরা, মাখরাজ ও তাজভিদ অর্থাৎ তিলাওয়াতের নিয়ম কানুন মোতাবেক বিশুদ্ধ কোরআন তিলাওয়াত শিক্ষা শুরু করেছি। ইতিপূর্বে আমি সূরা ইখলাসে লাহনে জালির কয়েকটি উদাহরণ উল্লেখ সহ লাহনে জালি না করে মাখরাজ ও তাজভিদ মোতাবেক সূরা ইখলাস তিলাওয়াতের ভিডিও উপস্থাপন করেছি। এখন আমি আপনাদের উদ্দেশ্যে সূরা লাহাবের লাহনে জালির কয়েকটি উদাহরণ উল্লেখ করছি, যেভাবে তেলাওয়াত করলে অর্থের পরিবর্তনের কারণে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যায়। সূরা লাহাবে 6 প্রকার লাহনে জালির প্রথম প্রকার এক হরফের স্থলে অন্য হরফ পড়া। হরফ অর্থাৎ হরফের স্থলে অর্থাৎ অক্ষর। উদাহরণস্বরূপ আবি লাহাব, এখানে হায়ের স্থলে যদি আমরা হা করে পড়ি তাহলে এক হরফের স্থলে অন্য হরফ পড়া হয়ে গেল। অনুরূপ ভাবে মা আগনা আনহু, আইনের স্থলে যদি আমি গলা চেপে না করে মা আগনা আনহু পড়ি তাহলে আইনের স্থলে আলিফ পড়া হয়ে গেল। একইভাবে হাম্মালাতাল হাতব, তয়ের স্থলে যদি আমি তা দিয়ে পড়ি হাম্মালাতাল হাতব তাহলে এক হরফের স্থলে অন্য হরফ পড়া হয়ে গেল। এই তিনটি ক্ষেত্রেই এক হরফের স্থলে অন্য হরফ পড়ার কারণে অর্থের পরিবর্তনে তিলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। লাহানি জালির দ্বিতীয় প্রকার এক হরকতের স্থলে অন্য হরকত পড়া। হরকত হচ্ছে জের, জবর, পেশ, এগুলো দ্রুত পড়তে হয়। তো এই এক হরকতের স্থলে আছে আমার জের, পড়লাম আমি জবর বা পেশ, অথবা আছে জবর, আমি পড়লাম পেশ বা জের। অনুরূপ ভাবে পেশ আছে, জের বা জবর দিয়ে পড়লাম, তাহলেও অর্থের পরিবর্তন হয়ে যাবে। উদাহরণস্বরূপ আবি লাহাব, পায়ের নিচে জের আছে, আমি এখানে জের না দিয়ে যদি পেশ দিয়ে পড়ি আবি লাহাবু, তাহলে এক হরকতের স্থলে অন্য হরকত পড়া হয়ে গেল। অনুরূপ ভাবে মা লুহু আমা কাসাব, লামের উপরে আছে পেশ, এখানে আমি যদি জবর দিয়ে পড়ি মা লাহু আমা কাসাব। একইভাবে না রং জাতা, রয়ের উপরে জবর আছে, এখানে যদি আমি পেশ দিয়ে পড়ি না রুং জাতা লাহাব। এই তিনটি ক্ষেত্রেই এক হরকতের স্থলে অন্য হরকত দিয়ে পড়লে অর্থের পরিবর্তনের কারণে তিলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। লাহানি জালির তৃতীয় প্রকার হরকতের স্থলে মাদ করে পড়া। আমরা জানি হরকত হচ্ছে জের, জবর, পেশ, এইটার উচ্চারণ দ্রুত করতে হয়, কিন্তু আমি দ্রুত না করে যদি যদি মাদের মতো টেনে পড়ি তাহলে অর্থের পরিবর্তন হয়ে যাবে। উদাহরণস্বরূপ মা লুহু আমা কাসাব, লামের উপরে পেশ আছে, এটা হরকত উচ্চারণ দ্রুত করতে হবে, কিন্তু আমি এখানে যদি মাত করে ফেলি মা লুহু মা কাসাব, এই ওয়া মাত করাতে এই হরকতের স্থলে মাত পড়া হয়ে গেল। অনুরূপ ভাবে হাম্মালাতাল হাতব, তয়ের উপরে জবর আছে, হরকত উচ্চারণ করতে হবে দ্রুত, কিন্তু আমি এখানে যদি আলিফ মাত করে পড়ি হাম্মালাতাল হাতব, তাহলেও হরকতের স্থলে মাত পড়া হয়ে গেল। একইভাবে হাবলুম মিম মাসাদ, সিনের উপরে হরকত আছে জবর, এখানে যদি আমি মাত করে পড়ি হাম্মা হাবলুম মিম মাসাদ, এই হরকতের স্থলে মাত করে ফেললাম। এই তিনটি ক্ষেত্রেই হরকতের স্থলে মাত পড়ার কারণে অর্থের পরিবর্তনে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। লাহনে জালির চতুর্থ প্রকার মাদের স্থলে হরকত পড়া। আছে আমার মাদ, অর্থাৎ লম্বা করে পড়তে হবে, কিন্তু আমি লম্বা করে না পড়ে হরকতের মতো দ্রুত পড়লেও অর্থের পরিবর্তন হয়ে যাবে। উদাহরণস্বরূপ মা লুহু আমা কাসাব, মিমের উপরে আলিফ মাদ আছে, কিন্তু আমি আলিফ মাদ না করে যদি হরকতের মতো মাদ ছাড়া পড়ি মা লুহু আমা কাসাব,
তাহলে মাদের স্থলে হরকত পড়া হয়ে গেল। অনুরূপ ভাবে নারং যাতা লাহাব, জালের উপরে আলিফ মাদ আছে, এটা লম্বা করে পড়তে হবে, কিন্তু আমি যদি আলিফ মাদ না করে হরকত দিয়ে পড়ি দ্রুত, নারং যাতা লাহাব, তাহলেও মাদের স্থলে হরকত পড়া হয়ে গেল। একইভাবে হাম্মালাতাল হাতব, মিমের উপরে আলিফ মাদ আছে, আলিফ মাদ না করে যদি আমি হরকত দ্রুত উচ্চারণ করি হাম্মালাতাল হাতব, তাহলেও এই মাদের স্থলে হরকত পড়া হয়ে গেল। তিনটি ক্ষেত্রেই মাদের স্থলে হরকত পড়ার কারণে অর্থের পরিবর্তনে তিলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। লাহনে জালির চতুর্থ প্রকার, পঞ্চম প্রকার, সাকিনের স্থলে হরকত পড়া। আছে আমার সাকিন, কিন্তু আমি পড়লাম হরকত। উদাহরণস্বরূপ তাব্বাত ইয়াদা আবি লাহাব, তায়ের উপরে সাকিন আছে, এই সাকিনের স্থলে আমি যে কোনো যদি হরকত জের অথবা জবর অথবা পেশ দিয়ে পড়ি, যেমন পড়লাম তাব্বাতা ইয়াদা আবি লাহাব, তাহলে সাকিনের স্থলে হরকত পড়া হয়ে গেল। অনুরূপ ভাবে মা আগনা আনহু, নুনের উপরে সাকিন আছে, এখানেও যদি আমি সাকিনের স্থলে জের জবর অথবা পেশ যে কোনো একটা দিয়ে পড়ি মা আগনা আনাহু, তাহলেও সাকিনের স্থলে হরকত পড়া হয়ে গেল। একইভাবে হাবলুম মিম মাসাদ, বায়ের উপরে সুকুন আছে বা সাকিন আছে, এই সাকিনের স্থলে যদি আমি জের জবর অথবা পেশ হরকত দিয়ে পড়ি তাহলেও অর্থের পরিবর্তন হয়ে যাবে। হাবালুম মিম মাসাদ, এই তিনটি ক্ষেত্রেই সাকিনের স্থলে হরকত দিয়ে পড়ার কারণে অর্থের পরিবর্তনে তিলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। লাহানে জালির সর্বশেষ প্রকার, হরকতের স্থলে সাকিন পড়া। আছে আমার হরকত জের জবর অথবা পেশ, আমি এটাকে হরকত না পড়ে সাকিন দিয়ে পড়লাম, সেক্ষেত্রেও অর্থের পরিবর্তন হয়ে যাবে। উদাহরণস্বরূপ আবি লাহাব, হায়ের উপরে জবর আছে, কিন্তু আমি এখানে সাকিন দিয়ে পড়লাম আবি লাহাবি, তাহলে হরকতের স্থলে সাকিন পড়া হয়ে গেল। অনুরূপ ভাবে মা লুহু ওয়ামা কাসাব, লামের উপরে হরকত আছে পেশ, আমি এখানে সাকিন দিয়ে পড়লাম মালহু ওয়ামা কাসাব, এতেও অর্থের পরিবর্তন হয়ে যাবে। একইভাবে হাবলুম মিম মাসাদি, সিনের উপরে জবর আছে হরকত, আমি এখানে জবর না পড়ে সাকিন দিয়ে পড়লাম হাবলুম মিম মাসদি, এই তিনটি ক্ষেত্রেই হরকতের স্থলে সাকিন দিয়ে পড়ায় অর্থের পরিবর্তনে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, উপরোক্ত উদাহরণ ছাড়াও আরো অনেকভাবে 6 প্রকার লাহানে জালি হতে পারে। এভাবে তেলাওয়াত করলে অর্থের পরিবর্তনের কারণে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যায়। সম্মানিত ভাই ও বোনেরা, পরবর্তীতে লাহানে জালি না করে মাখরাজ ও তাজবিদ মোতাবেক সূরা লাহাব তেলাওয়াতের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।